কেউ দৌড়ে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় খুন্তা কুড়াল নিয়ে কবর খোদার জন্য, কেউ দৌড়ায় গরম পানি বড়ই পাতা দিয়া করার জন্য, কেউ খাটাই না তোমাকে উঠাইয়া জানাজা নামাজের জন্য অপেক্ষায় থাকে। আরে তাকাইয়া দেখো, কবরে যাওয়ার পরে আমার মালিক বলবেন, তোকে তো আমি আগেই সতর্কবাণী বলছিলাম, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিস না। মুসলমান না হইয়া আমার কবরে আসছো, তোর কবরে জায়গা নাই। ও কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি চাপ দেওয়ার ঘটনা দেখাইতেছেন, হাত দুইটা উপরে উঠাই আঙ্গুল ফাঁকা ফাঁকা কইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলেন, এক পাঁজর থেকে অন্য পাঁজর এরকম ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে আছে তোমার জন্য, তুমি আসো, সাজাইয়ে ভরাই তোমার বেহেশতে দেবে। কেনুর চোটে তারা ব্যাখ্যা করিয়ে ফেলাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কিন্তু আমার দাওরা হাদিস কামেল পাস এইটা কিন্তু না, আমল করার জন্য যে ইলমগুলো দরকার এগুলো শিক্ষা করার জন্যই তো আল্লাহর কুতুবেরা। এই যে সরমানের তরিকা শোনেন, 5 ঔষধ সাপ্তাহিক তালিম আছে না, হালকা জায়গায় শোনেন না, কামটা করে কি? কাজটা তো এইটাই করে, তোমার সূরা সহি করে, তোমার জরুরি মাসালাগুলো শিক্ষা দেয়, কাম তো এইটাই করে, কথা ঠিক না বেঠিক? এবার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়স্কদের জন্য, যারা সময় দিতে পারে না, একটা বয়স্ক কোরআনুল কারীমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে। যদি 15 দিন আপনি 1 ঘন্টার জন্য সময় দেন, কয় ঘন্টা? এরকম 15 দিন যদি 1 ঘন্টা সময় দেন, আল্লাহর রহমতে আপনি একজন আলেম হইতে পারবেন। তাই নাকি তালিম লাগবে? আসতে কন লাগবে, লাগবে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজান এই কথা উদ্ধৃতি দিয়া, এই চরমনায়ের কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা চরমনায় মুজাহিদ আলেম হওয়া লাগবে, কথা ঠিক? আর এই কথা যারা মানছে আল্লাহ বরকত দিয়েছে। আমাদের চরমনাই এক শিক্ষক ছিল, আমারও স্যার, ওই যুগে বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল, কথা বলছে। ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস কত সহজ না, তাই বিএসসি ফার্স্ট ক্লাস পাইছে, এখন বড় অফিসার হয়ে যাবে, কেন ওই ফার্স্ট ক্লাস ওই সময় বিরল না। কিন্তু সে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করিয়া চরমনাই মাদ্রাসায় শিক্ষক হিসেবে ঢুকছে, অঙ্ক টিচার। আমরা তার কাছে পড়ছি, কিন্তু তার উপাধি লাগাইছে লোকজনে বিএসসি মুফতি। বিএসসি মুফতি বোঝেন নাই? বুঝি বিএসসি মুফতি বোঝেন? অর্থাৎ তার এত মাসালা জানা ছিল, জিজ্ঞেস করলে টপ 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 করে উত্তর দিতেই থাকে। কি মনে করেন আপনি? চেষ্টা করবেন না পেট ডলতে ডলতে বেসতে চাইবেন, এই শিখাইছে কে? এত সহজ? হ্যাঁ, তাহলে তালিম যেরকম তাজকিয়া নফস, তাজকিয়া নফস বোঝেন? আত্মশুদ্ধি, বলেন বলেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কারণ একটা কারণ হলো তার উম্মতের আত্মশুদ্ধি করাইবে। এই আত্মশুদ্ধি উল্লেখযোগ্য 10টা রোগ অন্তর থেকে দূর করা লাগবে। তার ভিতরে তাকাব্বুরি বড় রোগ, আমি বড় আমি ভালো, এটা দূর করা লাগবে। আর একটা হিংসা, বড় উন্নতি সহ্য করতে পারবে না, অন্তরের রোগ দূর করা লাগবে। হুব্বে যা হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বু দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত। এই রোগগুলা অন্তর থেকে কি করা লাগবে? আর একটা বলছি জিহাদ, বলেন 4 নম্বরে কি? এক শ্রেণী আমার বাজানরা এরা মনে করে জিহাদ অর্থই হলো তরবারে নিয়ে কোপাকুপি করা, মারামারি কাটাকাটি, এইটাই মনে হয় জিহাদ। না,
ওইটাও জিহাদ ঠিক আছে, যখন অন্যায়ের বিরুদ্ধে ইসলামের পক্ষে যখন যুদ্ধ করা লাগবে ওইটাও কিন্তু ঠিক। কিন্তু বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে কি দিয়ে ফিরাও? মুখ খুলে বলেন। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিভাবে? আল্লাহর বান্দারা শেষের যে অবস্থানটা, কিভাবে অন্যায়কে ফিরানো যায়, এই অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এই কাজটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। এক শ্রেণী আমার বাজানা যে তাহাজ্জুদ গুজার, ওই সেদিকে একজনে বলে, হুজুর আমার জামাইটা পাইছি মাশাআল্লাহ ভালো তাহাজ্জুদ গুজার। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না তো, ভালো না, কিন্তু পর্দা করেনি। পর্দা আছে না আমাদের দেশের, কইতো না আমার নেত্রী তাহাজ্জুদ কামাই না। হ্যাঁ, শোনেন না, শোনেন নাই? ওদিকে খুন করতেও মোটেও চিন্তা করে না। তাহাজ্জুদ গুজার কিটা কইছে ভাইসলামি করিয়া, তাহাজ্জুদ পড়তে কইছে কে? হ্যাঁ, আজীবন যদি তাহাজ্জুদ 2 রাকাত নামাজ না পড়ো এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? এক সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করিয়া, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। দিন বসতে হবে। যেটা যেই জায়গায় রাখা ওই জায়গায় রাখার নামে হলো শরিয়াত। ব্যতিক্রম করা মানে গুলুফিদ দিন, এটা হারাম। এক শ্রেণী আমার বাজানরা আছে, এই সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিছুই না, এমন ভাবে গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের সমান, তার চেয়েও বেশি। এইটা গুলুফিদ দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি। কথা ঠিক কিনা? কেউ রাগ করবেন না, বর্তমানে এইটা নিয়ে একটু ঝগড়াই করে। এই যে দুরূদ শরীফের ভিতরে দাঁড়াইয়ে যাওয়া না দাঁড়াইয়ে যাওয়া, এইটা নিয়ে মারামারি হয়, হয় কি হয় না? আল্লাহ মাফ করুক। হ্যাঁ আল্লাহর বান্দারা শোনেন, আমাদের এই তরিকা, হ্যাঁ, মুরব্বীর বেতে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার মুরিদ ছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। তার মুরিদ ছিলেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তার মজলিসের ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বসা, থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনিও বসা। কিন্তু হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই দুরূদ শরীফ তেলাওয়াত হইতো, ওই যে তখন তিনি দাঁড়াইতেন। কিন্তু ওই হাজী ইমদাদুল মুহাজ্জির রহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে কেডা কেডা বসা? থানভী রহমাতুল্লাহ আলাইহি, তারা বসে থাকতো, তারা দাঁড়াইতো না। হুজুর বলতেছিলেন, বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো, আর আমি যে এই অবস্থায় আছি আমার জন্য এরা ঠিক আছে। কথা বোঝেন কিছু? এরা শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এটা কোন পর্যায়ে ফেলাইবেন? হ্যাঁ, আল্লাহর হাবিবের মহব্বতে কেউ দাঁড় হইছে, এটাকে ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, এই জরুরি মনে করে নাই, ব্যাপারটা আলাদা। এইটা নিয়ে কেউ ঝগড়াও করবেন না, মারামারিও করবেন না। যদি এইটা এত গুরুত্ব আপনি দেন, আমি যদি প্রশ্ন করি, ঈমানের পরে সর্বপ্রথম কিয়ামতের ময়দান কোন প্রশ্নটা আগে হবে? আমল বলেন। আচ্ছা, নামাজ। এই নামাজের ভিতরে মূলত 4টা কাজ না? কয়টা কাজ? দাঁড়ানো, রুকু, বসা, সেজদা, এই 4টে তো। আচ্ছা, এই নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে? দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কে? পড়েন নাই? রুকুতে, সেজদায়? আচ্ছা, আছে তো। কখন?
আচ্ছা, বসা অবস্থায় যখন আমি দুরূদ শরীফ তেলাওয়াত করছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে নাই? আসতে কয়। তখন আপনি দাঁড়াইলেন না কেন? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দাঁড়াইতেই হয় তাহলে তখন দাঁড়াইলেন না কেন? তখন দাঁড়াইলে নামাজ হবে? হবে হবে? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনরা রূপ দিচ্ছে, দিন যেটা যেখানে ওই অবস্থায় রাখতে হবে। কথা ঠিক। বর্তমানে অন্যায়ের প্রতিবাদে আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাই। এক শ্রেণী বর্তমানে আমাকে যাইতে বাইরে বুঝে, মানে আমাকে লেভেলের যারা আমরা আলেম কই, বুঝলেন নাই, এরা অনেক সময় ফাসেকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি আসমান থেকে নাজিল হইছে। কথা ভুল কইছি না ঠিক কইছি? ও সুবহানাল্লাহ। ওদিকে হাদিসের ভিতরে আসছে, ফাসেকদের যখন প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। এর মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া। বলে রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, এই যারা নাকি অন্যায়ের প্রতিবাদে ভিতরে জজবা নাই, চিন্তা নাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ফি দারকিল আসফালে মিনান নার। হাসতাম সে মনে করছে, এই জন্য তো আল্লাহর ওলির দোয়া করতো, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, তোমার কাছে আমার দরবেশি টরবেশি কোনো দরকার নাই, তোমার কাছে বুজুর্গি দরকার নাই, তুমি দয়াময় করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না। আর গোলামের দরজা মর্যাদা সবচেয়ে বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিছে আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, তারপর আমার রাসূল। কথা কয় না? জোরে বলেন কি না? এই জন্য আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কথা ঠিক কিনা? তা যেই কথা আমি বলতে চাইছিলাম, দাওয়াত লাগবে, আসতে কয় যদি লাগে। শোনেন, জমিনের ভিতরে কোনো পাল্লায় যদি কেউ নামে, একজনে এই 100 ডিগ্রি দৌড়ায় আর একজনে 5 ডিগ্রি দৌড়ায়, তোরে নামতে কইছে কেটা? কথা কয় না? এই দৌড়ের পাল্লায় যদি কেউ 100 ডিগ্রি দৌড় দেয় আর একজন যদি 5 ডিগ্রি দেয়, পারল ভাইজলামি না? কথা কয় না? আল্লাহর বান্দারা, 5ই আগস্টের পরে আজকে বাংলার জমিনের মধ্যে ইসলামের ব্যাপারে স্বাধীনতার পরে এত সুন্দর পরিবেশ আর মনে হয় তৈরি হয় নাই। এখন বাতিলরা নামছে দৌড় দিয়া পাল্লায়, তাদের পক্ষে কিভাবে লোকজন গুছাইয়া এই অবস্থান তৈরি করবে। আর ওদিকে তুমি ইসলামের পক্ষে নামছো, তুমি দৌড়া 5 ডিগ্রি, ও দৌড়ায় 100 ডিগ্রি। তোমার নামতে কইছে কে? কথা ঠিক না বেঠিক? ওর লাগে পাল্লায় যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জেহাদ করো, করার মতো করো। করি তো করি না, ধরি তো ধরি না, হইছে তো হই না, এ আল্লাহ কয় নাই। করার মতো করতে বলছে, খালি ফেয়ার ডলব আর তৈল মাইজে খালি ঘুমাবা নাকটাই না, আর খালি আমার বিরাট বিরাট সম্মান দেন। কে এত আল্লাহকে ঠেকছে নাকি তোমার আমার কাছে? কি হুজুর ঠেকছে? যে ইবাদতের ভিতর কষ্ট যত বেশি তার সব তত বেশি। কথা ঠিক কিনা? এই আয়াত নাযিল হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে যারা খালেস তওবা করবে, ঈমান আনবে, পিছনে সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেব। পিছনে সব গুনাহ কি? নেক। এই আয়াত নাযিল হওয়ার পরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, খাইছে রে খাইছে, তাহলে আমার তো নেকি ওমরের নেকি আমার সে বাড়িয়ে গেছে, তাহলে ওমরের নেকি আমার সে বাড়িয়ে গেছে। বলে কেমন? বলে ওমর যখন ওই কাফেরের অন্তর্ভুক্ত ছিল তখন ও যে দুষ্টামি করছে অত দুষ্টামি আমি করতে পারিনি। কথা হয় না? তাহলে এখন যখন গুণে নেকের দ্বারা পরিবর্তন, তাহলে তো নেক বাড়িয়ে গেছে। এখন যাইয়া বলতেছেন, ভাই ওমর, তোমার তো সুসংবাদ, তোমার তো মনে কাজ হয়ে গেছে, তোমার তো গুণের সব নেকের দ্বারা পরিবর্তন, এখন আমার তো মনে নেক বেরিয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, মাশাআল্লাহ খুশি হয়েছি, তাহলে একটা কাজ করে আমার জীবনের সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি আমাকে দিয়ে দেন। কি বলছে? জীবনে সব নেকি নেন, কয় রাত্রে নেকি চাইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, ব্যাপার কি? জীবনে সব নেকি দিতে চায় আর এক রাতের নেকি নিতে চায়, তাইলে আমার একটু চিন্তা করা দরকার। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন, হে আল্লাহ রাসূল, এইরকম তো ওমরের সাথে কথা হইছে, এখন ওমর তো আমার এক রাতের নেকি চায়। কোন রাত্রির নেকি? বলে, ওই যে আপনার সঙ্গে হিজরতে গেলাম, গুহার ভিতরে রাত্রি যাপন করছি না, ওই রাত্রের নেকি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাস দিয়ে বলতেছে, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, কারে ঠকাই কারে জিতে। তবে একটা কথা, ওই রাত্রে নেকির পরিমাণটা একটু বলে দিতে পারি। বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো নেকির পরিমাণটা কি? বলে, ওই রাত্রের নেকি দুনিয়ার ভিতরে যত মানুষ আইছে নেক করছে সব এক পাল্লা যদি রাখে, আর ওই এক রাত্রের নেকি যদি একটা পাল্লা রাখে, ওই রাত্রের নেকি ওই পাল্লা ওজনে ডাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। কি বুঝছেন? বুঝছেন কি? হ্যাঁ, কষ্ট করবেন না, আর হুদে হুদে আপনি বরকত পাইবেন, রহমত পাইবেন, নেক পাইবেন। এখন থেকে নিয়াত করতে হবে যে জমিনের ভিতরে পাল্লায় ইসলামী নীতি আদর্শ, প্রত্যেক আমার ভাইদের ভিতরে, মা বোনদের মধ্যে এমন ভাবে আমি কাজ করব অন্য কেউ যেন সুযোগ না পায়। এই বেটার হলো এতে মোহাম্মদ মধ্যে সব ভাই, তোমার কি ওয়াজ হলো না বই বই খালি করে কোনটা? তাদের আদল বই তো ঠিক আছে। তা যেই কথা বলতে চাইছিলাম, তাহলে কথা বেশি লম্বা না। কি বলছেন? এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ লাগবে না বই বই খালি ফ্যাট ডলবে? এক শ্রেণী বর্তমানে বাইরেছে, ও দাওয়াতের মাধ্যমে সব সোজা হয়ে যাবে না। ওরে কপাল রে কপাল, তাই তুমি আল্লাহ রসুলের সে বড় দাওয়াতগির হইছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বড় দাওয়াতগির কেউ আছে? আসবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দাওয়াতে সব আইছে? আবু জাহেল আইছে, উতবা সাহেব, আবু লাহাব আইছে, কথা কয় না? তা তুমি বড় দাওয়াতগির হয়ে গেছো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান আমরা শহীদ করতে মাঠে নামছে কা? হ্যাঁ, হেলমেট মাথায় বাইকে ঢুকছে কেন? জুতো বড় রক্ত আটকে গেল কেন? দরবেশ হইছো। এই দরবেশের মালিকের দরবে কোনো কাজ নাই। আচ্ছা বাজান, কেউ রাগ করিলেন না, আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? তোমার আমার নামাজের আল্লাহর খুব প্রয়োজন? একটু মুখ খুলে ভালো করে বুঝো, একটু বুঝ যখন কোনো প্রয়োজন? তোমার আমার রোজা আল্লাহর কাছে খুব দরকার। হ্যাঁ, আল্লাহ কি কইছে? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমার মালা বে নিয়াজ, বে পরওয়া, কিছুর মুখাপেক্ষী না। তাইলে আমরা নামাজ পড়ি, বলেন আল্লাহর হুকুম পালন করি। রোজা রাখি কেন? হজ যাকাত আদায় কেন করি? দান সদকা কেন করি? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান আমরা যে রাজনীতি মাঠে রাজনীতি করি, এর কারণ কি? আল্লাহর হুকুম পালন করি। অনেক সময় আমরা বলি 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। কোন সাল?
ওই থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত একটা আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? তেন কই যে হুজুর যাইবে কেমনি, আমি লোকজন আছে যাইবে, কথা ঠিক না? আমাদের লোকজন নাই, কথা ঠিক, কথা ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে যখন দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যখন মানবতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হয়, যখন আল্লাহর ফজল করমের রাজপথে আমরা আওয়াজ তুলে ন্যায়ের পক্ষে তুলি বা নামি, তখন বাতিলদের কলিজা কাঁপার থরথর করিয়া কাঁপতে বাধ্য। কথা ঠিক না বলটি? মনে করছেন কি এই আমাদের 2, 4, 5, 10টা এমপি, এটা আল্লাহর ইসলামী আন্দোলনের জন্য অনটুর ব্যাপার। এটা আপনারা বুঝবেন, এটা আমি বুঝি। এই 2024 7 জানুয়ারি মনে আছে ফ্যাসিস্টের নির্বাচন, আমাদেরকে নির্বাচন নেওয়ার জন্য কি করছে আপনারা জানেন তো? আমি জানি, কথা বুঝেন না? এই পাগল বানাই ফেলাইছে শেষ পর্যন্ত, এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছে। কিন্তু আমরা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করি ইবাদতের জন্য, নট ইসলাম কি বিকাইয়া স্বার্থ হাসিল করবে অন্যত্র ব্যবহার হবো আমরা। এ পাগলামি 53 বছর বাংলাদেশে দেখছি। বারবার আমাদেরকে ধোকা দেশে বোকা বানাইছে, আমাদেরকে সিঁড়ি বানাইয়া পাও দিয়ে উঠা মস্তদে বসে টুনটুনা টুনটুন করছে। ইসলামে 12টা বাজাইছে। এই ইসলামী দলের ভিতরে চিন্তার ব্যবধান আছে, কিন্তু কি ব্যবধান? আমরা চিন্তা করছি যে আমরা সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না, আমরা পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা মজবুত বৃক্ষের মতো দাঁড়াবে বাংলার জমিনের মধ্যে। বারবার 53 বছর বসো বাংলাদেশে বারবার এই চিন্তার ব্যবধান চায়। এই 2, 4, 5টা এমপি, ঠিক না? এই আমাদেরকে ব্যবহার করিয়া সিঁড়ি, ওই একটা কথা আছে না বাংলাদেশে, ঘটনা মনে আসতো ওই আইয়ুব খানের সময়, ওই একটা ফতুয়ার ব্যাপারে যে কিছু কুকুর আসছে গোস্ত ভিক্ষা দে, কথা হয় না? মুরব্বীর তো মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ ভুল নেই। এই যখন এই রুটি ফেঁকা ধরছে গোস্ত, কুকুর গোস্ত লইয়া, কথা বাংলা বোঝেন নাই? বুঝি। ইসলামী আন্দোলন আল্লাহর রহমতে এদেশে 92% জনের মতো মুসলমান। এদেশে মসজিদ মাদ্রাসার অভাব আছে? হ্যাঁ, এই দেশে আজানের সাথে বাচ্চাদের ঘুম ভাঙে না, মার কোলে বাচ্চারা ঘরে যায় না? সেই দেশের মধ্যে 53 বছরে ইসলাম পরাজিত, আর মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বিজয়। কি জবাব দেবে আল্লাহর কাছে? জবাবটা দেবা কি? হ্যাঁ, অনেক সময় বলি যে আওয়ামী লীগ ক্ষমতা আইছিল, কাদের সহযোগিতা একত্রিত হইয়া রাজপথে সংগ্রাম করছে আমরা জানি। কিন্তু অনেক সময় কিন্তু খাল কেটে কুমাইরে নিয়ে এইবার এই কুমাইরে হারে খায়, আর দোষ দেয় আমার গবই হইয়া। তোমার কুমাইরে তোমার খাইলে আমরা কি করব? কি এই জন্য আর বাজানদের পর্দার মা বোনরা তারা শুনতেছে, ভালো করে বুঝতে হবে। আমরা চাইতেছি এই বাংলার জমিনের ভিতরে ইসলাম নামক কাজটা মজবুত হোক। আল্লাহর রহমতে এই নীতি আদর্শের কারণে থাকার কারণে এখন আল্লাহর ইসলামের পক্ষে একটা শক্তি আল্লাহ তৈরি করছে। কি আমাদের চিন্তা ভুল হয়েছে না? আসতে কয় ভুল হয়েছে না? ওরে আমাদেরকে ধোকা দিয়ে ওই টেবিলেই মদের আইন করছে, মদের আইন আমাদেরকে ধোকা দিয়া ওই টেবিলেই মদের আইন পাশ করছে, ওই টেবিলেই বেশ্যাবৃত্তির আইন পাশ করছে, ওই টেবিলে কোরআন কারীমের বিরুদ্ধে আইন পাশ করছে। বলার কিচ্ছু নাই, গোলাম বানাইছে। গোলাম কথা কয় কেমনে মালিকের সামনে? কিন্তু মুসলমান আমরা কি গোলামের জাত? আমরা তো বাদশার জাত। পাগলামি। ইসলামী নীতি আদর্শের বাইরে কোনোদিন কোথায় আসে নাই, কোনোদিন আসবে না, ইতিহাস নাই। কালো কৌশল ইসলামের সঙ্গে চলে না। এই জন্য বাজানদের গেলে পর্দা হলে মা বোনদেরকে বলবো,
কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। আমার রাগ করলে আমি মাফ চাই, আর ভুল হইলে বলছি যে আমাকে ভুল ধরাই দেবেন। আর যদি ভুল না হয়, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি বলো আমি সৈয়দ বংশ, আমি তালুকদার জমিদার বংশ, আমি অমুক জমিদার, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত, এই পরিচয় কবরে চলবে। এ কবরের যাত্রীরা, কবরে যদি কোনো পরিচয় চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসে নাই, কোনোদিন আসবেও না। আল্লাহর হাবিব দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাই আসো, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা চরমনাইতে আসছেন, যদি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো ততক্ষণ আপনারা আমার কথা মানবেন। যখন এর বাহিরে রাস্তা দেখাবো তখন আমাদেরকে আপনাদের ভাইগা যাওয়া ওয়াজিব। এই কথা চরমনাইয়ের মুজাহিদ কার মনে আছে? কোনো কার কাছে হাত উঠাও তো দেখি। আল্লাহু আকবার। দেখো, এই কথা কিন্তু সবাইয়ের মনে আছে, কারণ আমার আব্বাজান বলতেন, বাজান কবরে যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাবা। আরে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, দলের পিছনে পড়ছি, বিভিন্ন অমুক টমুক সমুখের নিয়মের ভিতরে পড়ছি। এ আল্লাহর বান্দারা শুই না রাখো, পর্দার আড়ালের মা বোনেরা শুই না রাখো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আর কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে আপনার খাস বান্দাবান্দি হিসেবে কবুল করে নেন। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে 3 দিন পেছি মাহফিল, আজকে শেষ বৈঠক, শেষ দিন। বাজানকে নিয়ে বাড়ি যাওয়া, সবসময় মনে রাখো দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আল্লাহ হুকুম করছেন। যদি আংশিক মানো, আংশিক না মানো, বাজান তুমি কিন্তু মুসলমান হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারবো না। আর যদি না উঠতে পারো, আমার মালিক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান, মরার পরে দৃশ্য তাকাইয়া দেখো, এখন ঘরেও তোমাকে জায়গা দেয় না। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ায় বাজারে বাজার করার জন্যে, অর্থাৎ কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় খুন্তা কুড়াল নিয়ে কবর খোঁড়ার জন্য, কেউ দৌড়ায় গরম পানি বড়ই পাতা দিয়া করার জন্য, কেউ খাটাই না তোমাকে উঠাইয়া জানাজা নামাজের জন্য অপেক্ষায় থাকে। আরে তাকাইয়া দেখো, কবরে যাওয়ার পরে আমার মালিক বলবেন, তোকে তো আমি আগেই সতর্কবাণী বলছিলাম, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিস না। মুসলমান না হইয়া আমার কবরে আসছো, তোর কবরে জায়গা নাই। ও কবরের মাটি, নাফরমানকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি চাপ দেওয়ার ঘটনা দেখাইতেছেন, হাত দুইটা উপরে উঠাই আঙ্গুল ফাঁকা ফাঁকা কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলেন, এক পাঁজর থেকে অন্য পাঁজর এরকম ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাজান, যার মাথা ব্যথা করে সেই একমাত্র বোঝে মাথার ব্যথার কি জ্বালা। আল্লাহু আল্লাহ। যার পেটের ভিতরে ব্যথা সেই একমাত্র বোঝে পেটের ব্যথার কি জ্বালা। যার শরীরের ভিতরে আগুন লাইগা যায় সে বোঝে আগুনের কত জ্বালা।